যেহেতু আমরা মেয়ে পক্ষ তাই আজকে চলে যাচ্ছি মার্কেটে মেয়েদের জন্য শাড়ির শপিং করতে। হলুদে আমরা শাড়ি গিফট করব মেয়েদেরকে। আমরা যারা কাজিন আছি, ফ্রেন্ড সার্কেল আছি, যারা সেম এজ, তাদের সবাইকেই শাড়ি গিফট করা হবে। তাই চলে আসলাম বঙ্গবাজারে। বঙ্গবাজার কিন্তু রাত 8:30 থেকে 9টার মধ্যে ক্লোজ হয়ে যায়, কিন্তু আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। অলমোস্ট সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছিল তখন। যাই হোক, কিছু করার নেই, তাড়াহুড়া করে আমাদের শাড়ি দেখতে হবে, পছন্দ করতে হবে, দেন কিনে ফেলতেও হবে। আমাদের হাতে একদম সময় ছিল না, খুব শর্ট টাইমে আমাদেরকে সবকিছু ম্যানেজ করতে হচ্ছিল। প্রথমেই কয়েকটা দোকান ঘুরলাম। কয়েকটা দোকান ঘোরার পর এই শাড়িটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এই শাড়িটা কিন্তু আবার অনেক কমন। অনেক ভিডিওসে আমি এই শাড়িটা দেখেছি। আমার এই ভিডিওসটা যারা দেখেছেন আশা করি তারাও এই শাড়িটার সাথে কম বেশি সবাই পরিচিত। আমি চাচ্ছিলাম যেহেতু গায়ে হলুদের প্রোগ্রামে আমরা গিফট করব, তাই সেই শাড়ির মধ্যে যেন হলুদের অনেক টাচ থাকে, কিন্তু মন মতো যেরকম চাচ্ছিলাম সেরকম খুঁজেই পাচ্ছিলাম না। কয়েকটা দোকান বারবার ঘুরে ফিরে দেখছিলাম। আঙ্কেলরা অনেক চেষ্টা করছিল যেন আমার পছন্দ হয়, কিন্তু যেটাই আমি দেখছিলাম সেটাই আমার কাছে মনে হচ্ছে এটা তো আমি আগে অনলাইনে দেখে ফেলেছি, আমি নিলে আবার কেমন লাগে। যে কয়টাই শাড়ি দেখছিলাম সেই কয়টা শাড়ির ভাঁজ খুলতে গিয়ে দেখছিলাম যে প্রত্যেকটা শাড়ির ভাঁজে ভাঁজে একদম ফেসে গেছে। শাড়িগুলো একদম ইনটেক খোলা হচ্ছে, কিন্তু খোলার পরেই দেখছি ভিতরে একদম ফাঁসানো। তাই আমার কালার পছন্দ হলো, আমি নিতে পারছিলাম না, কারণ প্রত্যেকটা শাড়ির মাঝেই কিছু না কিছু সমস্যা ছিল। এখন কিছু মানুষকে গিফট করব, তাদেরকে যদি এরকম ফাঁসানো শাড়ি গিফট করি তাহলে তো আসলে আর দেখতে ভালো লাগে না। তাই আমার পছন্দ হলো, আমি সবগুলো শাড়ি নিতে পারছিলাম না। একটু আগেই আমি বলছিলাম যে আমি হলুদের মধ্যেই কিছু চাচ্ছিলাম, তো এই শাড়িটা আমার কাছে মনে হয়েছে যে একদম হলুদের সাথে পারফেক্ট একটা বাঙালিয়ানা হলুদের লুক দিবে এই শাড়িটা। অনেকক্ষণ কনফিউজড ছিলাম যে এই শাড়িটা কি আসলেই সিলেক্ট করব কিনা। পরে একটা শাড়ি ভালো করে খুলে দেখলাম যে সেই শাড়ির মধ্যে তেমন কোনো প্রবলেম নেই। আগের শাড়িগুলোতে যেমন ফাঁসানোর প্রবলেম ছিল, এই শাড়িতে তেমন ফাঁসানোর প্রবলেম নেই। তাই প্রায় 20 মিনিট ভাবাভাবি করে আমি এই শাড়িটাকে সিলেক্ট করে ফেললাম। এইখানে আমি 30+ শাড়ি নিয়েছি। আপনাদের সাথে তো আমি অলরেডি হলুদের ছোট ছোট অনেক রিলস শেয়ার করেছি, সেখানে তো আপনারা প্রায় সবাই দেখতে পেরেছেন যে এই শাড়িটাই সবাই পরেছে। শাড়ি কেনাকাটা শেষ অল্প সময়ের মধ্যেই। বঙ্গবাজারের সব দোকান তখন প্রায় অফ করে দিচ্ছিল। আর আগেই বলেছি আমাদের খুব শর্ট টাইম ছিল, তাই ইতির জন্য কোনো কিছুই কেনাকাটা করা হয়নি। কিছু লেহেঙ্গার দোকান তখনও খোলা ছিল, তাই ভাবছিলাম ইতির জন্য কিছু লেহেঙ্গা দেখে যাই, যদি পছন্দ হয়ে যায় তাহলে একেবারে ওর জন্য কিনে নিয়ে চলে যাব। এইখানে আমি কিছু ভেলভেটের লেহেঙ্গা দেখছিলাম রেড আর মেরুনের মধ্যে। কোয়ালিটি অনুযায়ী তারা প্রাইসটা অনেক বেশি চাচ্ছিল। এইখানে আমার একটা লেহেঙ্গা পছন্দ হয়েছিল ইতির জন্য, যেহেতু প্রাইস বেশি চাচ্ছে তাই আমি সেখান থেকে চলে এসেছি। এখানে এসে দুইটা কালারের লেহেঙ্গা আমার পছন্দ হয়েছে। ডিজাইন সেম কিন্তু কালারটা একটু ডিফারেন্ট। কোনটা বেশি ভালো লাগছিল সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন। দেন চলে আসলাম বাসায় এসে ইতিকে বললাম শাড়িটা আনপ্যাক করো, দেখো শাড়িগুলো কেমন হয়েছে। বাসার সবাই খুব এক্সাইটেড ছিল যে কেমন শাড়ি আমি এনেছি সবার জন্য। যতটুকু সম্ভব চেষ্টা